महीना चल रहा था फरवरी का। सुबह सुबह निकल गया माउथ को देखते देखते कहाँ के लिए কালচিনি কাইজার এপান্টার। এই দূরের পাহাড় যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ভুটানের পাহাড়। আমরা কালচিনির কার্তিকা সাবস্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি সোজা বক্সার ভিতর, বক্সার টাইগার রিজার্ভ। আস্তে আস্তে বলছি কারণ কি আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি না সেটা আন্ডার কভার এজেন্টের জন্য, সবার জন্য নয়। হ্যাঁ, আপনারা যেতে পারবেন না, পারতেও পারতে পারেন যদি আপনার বুকে সে পাটা থাকে। দেখুন ম্যাপও দেখাচ্ছে না। যাই হোক, আমরা কোনো রকম সেই সিকিউরিটি গার্ডের কাছে সিকিউরিটিকে ম্যানেজ করে আমরা ভিতরে ঢুকে পড়ি। সামনে সমস্ত নদী, শীতকাল টাইম সব নদী শুকিয়ে গেছে। সামনে কিছুটা দূর পিছনে ফেলে এসেছি, সেখানে দেখতে পাই হাতির এক গাদা পায়খানা। দেখে তো আমাদের একদম শুকিয়ে কাঠি, কিন্তু তাও মনে সাহস নিয়ে আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, ভিতরে রাস্তা, আর আমাদের গাড়িটা অনেক পুরনো, যদি ব্রেকডাউন হয় ও ভাই ভগবান বাঁচিয়ে, কিন্তু স্টিল আমরা সেই মনে আশাটা নিয়ে পৌঁছে গেছি জয়ন্তী নদীর ওপরে। এই যে জলটা দেখছেন, এটা জয়ন্তী নদীর, সেটা শুকিয়ে গেছে এখন। শীতকাল, বর্ষাকালে পুরো ফুললে ফেপে উঠে, এটা বলার কোনো কথা নয়। তো এখানে আমি দাঁড়িয়ে আছি, পুরোটাই দেখছে, পুরোটাই শুধু ওই পারে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ছোট ছোট একটা দাগ দেখতে পাওয়া যাচ্ছে, ওইখানটায় থাকে হোমস্টে। একটা সরকারি আবাসন আছে, বেসরকারি অনেক অনেক আবাসন আছে। আমি রুটটা দেখাই আপনাকে। এই যে কার্তিকা সাবস্টেশন থেকে আমরা বেরিয়েছি জঙ্গলের ভিতর দিয়ে, এই সোজা আমরা এগোচ্ছি। এই পয়েন্টে থাকে চেকপোস্টটা, ঠিক এই নদীর কাছে। সেই চেকপোস্টের কাছেই আমাদেরকে আটকে ছিল। আমরা নিজের রিস্কে, যেহেতু সরকারি কার্ড দেখিয়ে আমরা ঢুকেছিলাম ভিতর দিয়ে, এই ভিতর রাস্তা দিয়ে যাচ্ছি, গিয়ে উঠি। এটা অ্যাকচুয়ালি ভুটিয়া বস্তি টাওয়ারকে আমি লোকেশন দিয়ে আপনার দেখানোর জন্য, বাট এটা জয়ন্তী নদী। তার এই অপোজিট ফুটের ভিডিওটা আপনারা এখন দেখলেন, যেটা হাত দিয়ে আমি আঙুল দেখাচ্ছিলাম। এই যে কোয়ার্টারটা হয়ে গেল শেষ, ব্যাস ঘুরে চলে এলাম, টাটা।